যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে 2 সপ্তাহের বিরতির স্থায়িত্ব নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে। তবে যে বিষয়টি 6 সপ্তাহ আগেও যেমন পরিষ্কার ছিল, আজও তেমনি পরিষ্কার। সেটি হলো, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর আছে। ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য ছিল ইরান রাষ্ট্রের সক্ষমতাকে সর্বোচ্চভাবে দুর্বল করে দেওয়া। তাদের লক্ষ্য ছিল সরাসরি সরকার বদল নয়, বরং ইরানের রাষ্ট্র কাঠামোকেই ভেঙে ফেলা। যুদ্ধবিরতি হলেও নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন এটি অভিযানের শেষ নয় এবং যে কোনো সময় আবার যুদ্ধ শুরু করার প্রস্তুতি তাদের রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ কৌশলবিদ হিসেবে তিনি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের এই অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার চূড়ান্ত লক্ষ্য, বৃহত্তর ইসরায়েল বাস্তবায়নের চেষ্টা করেছেন। নেতানিয়াহু তার বৃহত্তর পরিকল্পনার কিছু অংশ প্রকাশ্যেও বলেছেন। যুদ্ধ শুরুর কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে বা তার ভেতর একটি সর্বোচ্চ জোট তৈরি করতে চান, যেখানে থাকবে ভারত, আরব দেশগুলো, আফ্রিকার দেশগুলো, ভূমধ্যসাগরীয় দেশ যেমন গ্রিস, সাইপ্রাস এবং এশিয়ার অন্যান্য দেশ। এই জোটের কেন্দ্রবিন্দুতে হবে ইসরায়েল।